সারাদিন খালি চিন্তা করতাম মানুষের কেমনে ঠকানো যায়, কেমনে মানুষের কাছ থেকে সুদ খাওয়ানো যায়। সবার বাড়ি বিটা ফেরত দিতেছে, সুদের টাকাও ফেরত দিয়ে দিতেছে, সুদের ব্যবসাটা দিলেন বন্ধ করে। আমার মনে হইতেছে আমার এই বুক থেকে পাহাড় নামে গেছে। বিশ্বাস করেন, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। সে আর এখন কোনো খারাপ কাজ করে না। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার আমি অনেক অপমান করছি, আপনি আমার মাফ করে দেন। আরে আরে কি করতেছেন? আমি কিছু মনে রাখি নাই। হুজুর, আপনি আমার কোন আমার মাফ করছেন। আচ্ছা মাফ কইরা দিছি। কি হয়েছে আপনার? হুজুর, আল্লাহ আমার চোখ খুলে দিছেন। আমি অনেক খারাপ কাজ করছি, অনেক পাপ করছি। আল্লাহ কি আমার মাফ করবেন? অবশ্যই করবেন। সহি মনে তওবা করলে আকাশ সমান পাপ হলেও আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রহমানের রহিম। আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য সব সময় খোলা। আমি সৎ পথে চলতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই, আমি মন থেকে তওবা করতে চাই। হুজুর, আমি কি করবো, আমার একটু পরামর্শ দেন। প্রথমে আল্লাহর কাছে তওবা করে কান্দেন। সুদের ব্যবসা সহ যত হারাম ব্যবসা আছে সব ছাইড়া দেন। সামনে রমজান, রহমতের মাস। আল্লাহর কাছে নামাজ পড়া মাফ চান, আল্লাহ অবশ্যই মাফ করে দিব। হুজুর, আমি এখনো মসজিদে গিয়ে তওবা করতেছি। এরপরে আমার কাছে যত সুদের পয়সা আছে সবাই আমি ফেরত দিতেছি, আর আমার কাছে যার যার দলিল আছে সবাই আমি ফেরত দিব। হুজুর, আপনি আমার লাগে দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফজলু ভাই, এই ফজলু ভাই, ফজলু ভাই, এই ফজলু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলিলটা দেখবো। ফজলু ভাই, এই দলিলটা তোমার, তোমার কাছে রাখো। আজকে থেকে এই বাড়ি ঘর সব তোমার। তুমি আমার কাছ থেকে ধার নিচ্ছিলে না, তুমি যখন পারবা, তোমার কাছে যখন টাকা পয়সা হয় তখন তুমি আমার দিও, কিন্তু হ্যাঁ, সুদ দিতে পারবা না কিন্তু। ফজলু ভাই, আমি অনেক ভুল করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার বাবা। ফজলু ভাই, একটু বুকে হও। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলিলটা দিয়ে দিলেন? আনসার ভাই, আনসার ভাই, আনসার ভাই, ও আনসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা গুনে দেব। আনসার ভাই, এই যে আপনি দলিল, আপনি আমার এই যে সুদের টাকা দিয়েছিলেন না, সবগুলো টাকা এখানে আছে। বুঝলেন? আপনার কাছে আমি ধারে যে টাকাটা পাই, এটার কোনো সুদ দেওয়া লাগবে না। আপনি যখন পারবেন আমার আসল টাকাটা ফেরত দিয়ে, ঠিক আছে? আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। ব্যাপারী কি কি হয়েছে আপনার কন্ত? সবার বাড়ি বিটা ফেরত দিতেছেন, সুদের টাকাও ফেরত দিয়ে দিতেছেন, সুদের ব্যবসাটা দিলেন বন্ধ করে। রতন, আমি এইসব ব্যবসা করে কত টাকা কামাইছি তুই খুব ভালো করেই জানোস, কিন্তু আমি মরে গেলে আমার লোকে কি চাইব? এই জমি বাড়ি, অর্থ সম্পদ, বাড়িঘর কিচ্ছু চাইব না। আমার লোকে চাইব আমার আমল, আমার কর্মফল। আজকে আমি সবারই সবকিছু ফেরত দিয়া যে আনন্দ পাইতেছি, যে সন্তুষ্ট পাইতেছি, বিশ্বাস কর আমি তোরা বুঝাইতে পারুম না। আমার মনে হইতেছে আমার এই বুক থেকে পাহাড় নামে গেছে। ব্যাপারী সাহেব, আপনি আমার উস্তাদ মানুষ। আপনি যেহেতু ভালো হয়ে গেছেন, আমি আর খারাপ থেকে কি করবো, আমিও ভালো হয়ে যাও। রতন, তুই ভালো হয়ে যাস এটা তো আমি চাই। হন, তাহলে আজকে থেকে তুই আমার লোকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, ইমানের পথে চলবি। আর আমি ইমাম সাহেবের লোকে কোরআন শরীফ পড়তেছি, তুই আমার লোক শিখিস। আমি শিখিনি। আলহামদুলিল্লাহ, তাহলে লয়ন যাই। চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
মালা, মালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো মালা, আমার না এখন খুব শান্তি লাগতেছে। হ, এইটা আপনার চেহারা দেখেই বোঝা যাইতেছে। আর আপনার এমনি দেখা আমার নিজেরও অনেক শান্তি লাগতেছে। আগে তো মনের মধ্যে অনেক অশান্তি আছিল, সারাদিন খালি চিন্তা করতাম মানুষের কেমনে ঠকানো যায়, কেমনে মানুষের কাছ থেকে সুদ খাওয়ানো যায়, আর কেমনে মানুষের বাড়িঘর জমি বাড়ি দখল করানো যায়। খুব অশান্তি আছিল আমার মনের মধ্যে। আর এখন আমার চোখ খুলে দেওয়ানোর পরে, আল্লাহর রহমত পাওয়ানোর পরে আমার এখন অনেক শান্তি লাগতেছে। আমার মনের মধ্যে কোনো অশান্তি নাই এখন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনি যে পাপের রাস্তা থেকে ফিরাইছেন। এখন থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করবেন। শোনো, আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শিখব। এটা তো খুবই খুশি সংবাদ। আচ্ছা শুনেন, আপনি আবার কোরআন শরীফ শিখতে যায় আর লোকের লজ্জা পাইবেন না। অনেকে এই বয়সে কোরআন শিখতে যায় লজ্জা পায়, কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহ আপনার রহমতের দৃষ্টি খুলে দিছে বইলাই আপনি কোরআন শরীফ শিখতে চাইতেছেন। আরে না না, আল্লাহর কাছে আবার শরম কি এর? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আমি গামছা এনে দিই, আপনি উঠে করে নামাজ পড়ুন। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনারা এখানে? স্যার, আপনারা এখানে কেন আইছেন? বিশ্বাস করেন, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। সে আর এখন কোনো খারাপ কাজ করে না। আপনারা দয়া করে হেরে ধরে লয়ে যায়েন না। আমরা এসেছি শরীফ সাহেবকে ধন্যবাদ দিতে। তার ইনফরমেশনে আমরা এত বড় মাদক ব্যবসায়ী গ্রুপকে আটক করতে পেরেছি। সরকারের পক্ষ থেকে শরীফ সাহেবকে পুরস্কার দেওয়া হবে। আমার কোনো পুরস্কার লাগবে না। আমি জীবনে অনেক পাপ করছি, আল্লাহ রহমত করছেন বইলা আমি আমার ভুল বুঝতে পারছি। এখন যদি আল্লাহ আমারে মাফ করেন, তাহলে এইটাই হবো আমার সবচেয়ে বড় পুরস্কার। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি তাহলে মসজিদে গেলাম। থ্যাংক ইউ শরীফ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আসসালাম। আসি। দেখেন, ভালো কাম করলে দুনিয়ায় যেমন পুরস্কার পাওয়া যায়, তেমন আখিরাতেও পাওয়া যায়। তুমি ঠিকই কইছো বউ, আমি তোমার উপরে অনেক অন্যায় করে ফেলাইছি, অনেক ভুল করছি। তুমি আমার মাফ করে দিও। কি কইতেছেন এসব? আপনি যে ভালো হয়ে গেছেন, এটাই আমার কাছে সব। আচ্ছা, আমি গামছা লয়ে আহি, আপনার নামাজের দেরি হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারছি। হে রাব্বুল আলামিন, তুমি আমার পরিবারের লেগে তোমার রহমতের দরজা খুলে দাও। হে আল্লাহ, আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি আল্লাহ, অনেক ভুল করছি। তোমার কাছে সারা জীবন আমি মাফ চাবো, সারা জীবন তোমার কাছে নামাজ পড়ে তওবা করব। তুমি আমার ভুলগুলোরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি রহমানুর রহিম আল্লাহ, তুমি ক্ষমাশীল আল্লাহ, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। আমার মতো পাপী বান্দাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ।